আমাদের এই এডিটরটা হচ্ছে জেসিই এডিটর। এই জেসিই এডিটরে আমি আইফ্রেম এর কোডটা দিতে পারছি না। জেসিই এডিটরে আইফ্রেম এর কোড দিলে সেটা অটো ভ্যানিশ হয়ে যাচ্ছে। সেটা কিভাবে আমরা ট্রাবল শুট করব আগে দেখে নেই। কম্পোনেন্ট এর মধ্যে যাব। এখানে দেখেন জেসিই এডিটর নামে একটা মেনু আছে অলরেডি। এখান থেকে প্রোফাইলে যাব। প্রোফাইল জেসিই এডিটর থেকে প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে এই যে ডিফল্ট এটাতে ক্লিক করব। ডিফল্টে ক্লিক করে এখানে কয়েকটা সেটিং আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে। এডিটর প্যারামিটার, ক্লিন আপ এন্ড আউটপুট, ইউআরএল কনভেনশন, ভ্যালিডেট এইচটিএমএল। এই যে এই জায়গায় ভ্যালিডেট এইচটিএমএল টা করে দেবেন নো। অ্যাডভান্স অ্যাডভান্সে এই যে ভ্যালিডেট স্টাইলটা নো করে দিবেন। অ্যালাউ জাভাস্ক্রিপ্ট ইয়েস করে দিবেন। অ্যালাউ সিএসএস ইয়েস করে দিবেন। অ্যালাউ পিএইচপি ইয়েস করে দিবেন। অ্যালাউ কাস্টম এক্সএমএল ইয়েস করে দিবেন। এরপরে প্লাগইন প্যারামিটারে যাবেন। প্লাগইন প্যারামিটারে গিয়ে মিডিয়া সাপোর্ট। এই দেখেন অ্যালাউ আইফ্রেম এইটাকে ইয়েস করে দিবেন। অ্যালাউ আইফ্রেমটা ইয়েস করে দিছি। এই কাজটা করবেন। এগুলা করে সেভ এন্ড ক্লোজ দিবেন। এটা ওয়ান টাইম সেটআপ, আপনাকে বারবার করতে হবে না। একবার করে দিয়েছেন জেসি এডিটর সাইজ হয়ে গেছে। আর ঝামেলা করবে না। আর্টিকেলে গেলাম, আবার কন্টাক্টে গেলাম, কোড ব্লকে গেলাম। এখন আবার পেস্ট করি। এই একটা প্যারাগ্রাফ ট্যাগের মাঝখানে পেস্ট করলাম। এইবার সেভ দেই। এইবার ইনশাআল্লাহ আর ভ্যানিশ হবে না। দেখেন এইবার কিন্তু আইফ্রেমটা আর ভ্যানিশ হয় নাই।